আমরা কেন আহলুল হাদিস না হয়ে আহলু সুন্নাত হলাম, এটা প্রথম বুঝতে হবে। যে রসুলের হাদিস, আমরা কেন আহলুল হাদিস না হয়ে আহলু সুন্নাত হতে হলো। প্রথম কথা হচ্ছে আমাদের কোনো চয়েস নাই। আহলুল হাদিস হওয়ার এটা কোনো চয়েসের বিষয় নয় যে আমরা ইচ্ছা করলে আহলুল হাদিসও হতে পারি। আহলুল হাদিস হচ্ছেন হুফাজুল হাদিস, তারা হচ্ছেন আহলুল হাদিস। যারা ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, হাদিস জগতের হাফিজ যারা, হাদিসের হাফিজ যারা, তারা হচ্ছেন আহলুল হাদিস। বর্তমান এই সময়ে আমরা যারা আছি অমুক তমুক, যারা আরবি ভাষাটাও অনেকেই জানে না, বাংলাটাও খুব ভালো করে জানে না, নাম আমার আহলে হাদিস। আমি মনে করি বর্তমান এই সময়ে আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্টতম বিদআত হচ্ছে আমার মতো আপনার মতো কিছু মানুষ যাদের ইলমি কোনো যোগ্যতা নাই, তাদের নাম হচ্ছে আহলুল হাদিস। আমরা আহলুস সুন্নাত কোন কারণে? আহলুস সুন্নাত হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ ওয়া সুন্নাতু আসহাবিহি, রসুলের সুন্নাত এবং তার সাহাবায়ে কেরামের সুন্নাত। সব হাদিস আমলযোগ্য নয়, এই কারণে আমরা আহলুল হাদিস নই। সব হাদিস আমলযোগ্য নয়। কিছু হাদিস আছে হাদিস সহিহ, কিন্তু আমল করা যাবে না, কিন্তু সুন্নত তাই যা আমল করা যায়, এই কারণে আমরা আহলুস সুন্নাহ। আশা করি আমাদের মনে থাকবে যে আমরা অমুক তমুক, আমরা কেউ মন চাইলেই আহলুল হাদিস হতে পারি না, আমরা আহলুস সুন্নাত হতে পারি। এটাই একমাত্র চয়েস আমাদের। আহলুল হাদিস হতে হলে হুফাজুল হাদিস হতে, বুখারী হতে হবে, আবু হানিফা হতে হবে, শাফিঈ হতে হবে, মালিক হতে হবে, ইমাম আহমদ হতে হবে। যারা হাদিসের হাফিজ যারা, তাদের কেউ হতে হবে। আমরা আহলুল হাদিস হতে পারি না, আমরা আহলুস সুন্নাত হতে পারি। এই কারণে আমাদের নাম, আমাদের পরিচয়, আমাদের আকীদা আহলুস সুন্নাহ। আর ওয়াল জামাআ, জামাআ হচ্ছে জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত। এই কথাটা মনে রাখবেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ মানে জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত। এর থেকে ক্লিয়ার হবে কোনটা আসলে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আর কোনটা আসলে মেক করা হয়েছে, বানানো হয়েছে।